আপনারা ক্যামেরায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো যতীন্দ্রমোহন এভিনিউ। বাঁদিক দিয়ে চলে গেলে সেই রাস্তাটি আবার সেন্ট্রাল এভিনিউ বা চিত্তরঞ্জন এভিনিউর সঙ্গে মিশেছে। আর ডান দিক দিয়ে চলে গেলে জগৎ মুখার্জি পার্ক হয়ে শ্যামবাজার চলে যাওয়া যায়, বা আরও দূরে ডানলপ বা বিটি রোড বা সিটি মোড়ের দিকে চলে যাওয়া যায়। আর এই যতীন্দ্রমোহন এভিনিউ থেকে বেরিয়েছে আরেকটি রাস্তা, এটি হলো শ্যামবাজার স্ট্রিট। এই শ্যামবাজার স্ট্রিটের মুখে দাঁড়িয়ে আছি, শ্যামবাজার স্ট্রিট আর যতীন্দ্রমোহন এভিনিউ ক্রসিংয়ে। আর এর উত্তর পশ্চিম কোণে একটি স্কুল আছে, যেটি খুব উত্তর কলকাতা পুরনো স্কুল, প্রায় 170 বছরের পুরনো। বাড়িটি দেখাচ্ছি আপনাদের, এটা শ্যামবাজার এভি স্কুল। আর এই স্কুলটির 32টা সাল স্কুলের দেয়ালে গায়ে লেখা রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন 1855, আর এটা হলো 2025 সাল, অর্থাৎ 170 বছর। আর ওপরে দেখছেন লেখা রয়েছে শ্যামবাজার এভি স্কুল। এভি কথাটার মানে হলো অ্যাংলো ভার্নাকুলার। এই স্কুলের পাশ দিয়ে যে শ্যামবাজার স্ট্রিট চলে গেছে, সেই শ্যামবাজার স্ট্রিট দিয়ে খানিকটা গেলেই পাবো বাঁদিকে একটি গলিপথ, যেটি শশী ঘোষ লেন। সেই রাস্তাতেই পাশেরই গলিপথে আজকে আমি ঢুকবো, তারপর দেখাবো সেই সরু গলিপথটি, যেটা এই স্কুলের কাছেই রয়েছে। আর এই গলিপথ দিয়ে ঢুকে গেলে ডান দিকে কর্নারে একটি মিষ্টির দোকান আছে, খুব বিখ্যাত মিষ্টির দোকান, যার নাম চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনের রসগোল্লা খুব বিখ্যাত। জানি না আপনারা সেই চিত্তরঞ্জনের রসগোল্লার কথা শুনেছেন কি না, বা এই চিত্তরঞ্জনের রসগোল্লার সঙ্গে আপনাদের কতজনের পরিচয় আছে। আজকের ভিডিওর শেষে দেখাবো সেই মিষ্টির দোকানটি। এই যে গলিপথটি, এটি হচ্ছে শশী ঘোষ লেন বা শশী ঘোষ স্ট্রিট। এবারে এই গলিপথটির ভেতরে প্রবেশ করব, এবং এই গলিপথের শেষে বাঁদিকে যে সরু গলিপথটি আছে, যেটি আজকের দ্রষ্টব্য, সেই গলিপথটি দেখাবো। এবং সেই সরু গলিপথটির ডান দিকে যে চওড়া গলিপথ আছে, সেটিও আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, ধীরে ধীরে গলির ভেতরে প্রবেশ করা যাক। এই রাস্তাটার নাম হচ্ছে শশী ঘোষ লেন। এই রাস্তা দিয়ে ঢুকে এলে বাঁহাতে পড়বে শ্যামবাজার এভি স্কুলের 3 নম্বর গেট। আর গেটের পাশে একটি ফলকে আপনারা দেখতে পাচ্ছেন, স্কুলের নাম লেখা রয়েছে শ্যামবাজার এভি স্কুল, শ্যামবাজার স্ট্রিট। আর ওপরে লেখা রয়েছে গেট নম্বর 3। আর এই গলিপথ দিয়ে খানিকটা ঢুকে গেলে পড়বে বাঁদিকে পড়বে সেই সরু গলিপথটি, যেটি আজকে আমাদের গন্তব্য। আমি এখন দাঁড়িয়ে আছি শশী ঘোষ লেনের একেবারে শেষ প্রান্তে, যার বাঁদিকে শুরু হয়েছে সেই সরু গলিপথটি। আর গলিপথের মুখে একটি বাড়ি আছে, যার লেটার বক্সে সেই গলিপথের নামটি লেখা রয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই গলিপথ এবং সেই লেটার বক্সটি। এই যে সেই গলিপথ, আর বাঁদিকে যে বাড়িটি আছে, এই দেখুন একজন ভদ্রলোক ভেতরে ঢুকলেন গলিপথের ভেতরে। আর বাঁদিকে এই বাড়িটির গায়ে যে লেটার বক্সটি রয়েছে, সেই লেটার বক্সটি দেখাচ্ছি, যেখানে লেখা রয়েছে ক্ষেত্র ঢোল লেন। বন্ধুরা, গলিটা একবার দেখুন। শ্যামবাজার এভি স্কুলের পেছন দিকে রয়েছে এই গলিটা। অত্যন্ত সরু গলি, দুপাশে বাড়িঘর রয়েছে। খুব বেশি হলে মেরে কেটে 2 ফুট চওড়া হবে এই গলিপথ। সেই গলিপথ দিয়ে আমি হেঁটে চলেছি, এবং এই গলিপথ কোথায় গিয়ে শেষ হয়েছে তাও জানি না, তবুও চলেছি গলিপথ দিয়ে, দেখি আমাকে গলিপথ কোথায় নিয়ে চলে যায়। এইখানে এসে গলিপথটা আবার দুদিকে ভাগ হয়েছে। আচ্ছা, এদিকে একটা রাস্তা, এদিকে কানাগলি। কানাগলির বাঁদিকে একটি বাড়ি রয়েছে, তার দেয়ালের গায়ে একটি ফলক আপনাদের দেখাচ্ছি, যে ফলকে লেখা রয়েছে মা ব্রহ্মময়ী পুরকায়েত ভবন 8-2 ক্ষেত্র ঢোল লেন। অর্থাৎ যে গলিপথ দিয়ে এসে এই বাড়ির সামনে এসে পৌঁছেছি, এই যে সেই গলিপথ, সেই গলিপথটির নাম হলো ক্ষেত্র ঢোল লেন, যেটা আপনাদের আগেই দেখিয়েছি। চলুন গলিপথ দিয়ে, যেখান দিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেখানে একটু ফিরে যাবার চেষ্টা করি। ও প্রান্ত থেকে এক ভদ্রলোক প্রবেশ করলেন গলিপথে। দুজনে একসঙ্গে পাশাপাশি হাঁটতে পারবো না, আমাকে জায়গা ছেড়ে দিতে হবে এবং ওনাকে জায়গা করে নিতে হবে।
চলুন বন্ধুরা, আমরা সেখানে ফিরে যাই যেখানে এই গলিপথটি দেয়ালে ধাক্কা লেগে দুটি ভাগে ভাগ হয়ে গেছে, সেইখানটায়। আর এই দিকে যে গলিপথটা সেটা গিয়ে উঠেছে আবার সেন্ট্রাল এভিনিউতে। অদ্ভুত এই গলির গোলকধাঁধা। এখানে গলিটা খানিকটা চওড়া, আমরা পৌঁছে গেছি। সরি, সেন্ট্রাল এভিনিউ নয়, এটা হচ্ছে ভূপেন বোস এভিনিউ। আমরা আর সামনের দিকে যাব না, আমরা ফিরে যাব শশী ঘোষ লেনের সেই মুখে যেখানে বাঁদিকে রয়েছে সরু গলিপথ এবং ডান দিকে রয়েছে অপেক্ষাকৃত চওড়া গলিপথ। আমরা এবার চলে যাব সেই চওড়া গলিপথের দিকে। এটা হলো সেই শশী ঘোষ লেন, যে লেনটি আপনাদের দেখিয়েছি। এই রাস্তা দিয়ে ঢুকে এলে বাঁহাতে এই গলিপথটি পড়বে, যেটি আজকের আমার গন্তব্য যে গলিপথটি, এটি সম্পর্কে আগেই বলেছি। দেখুন মানুষজন এখান দিয়ে চলাচল করছে। আর এই শশী ঘোষ লেনের ডান দিকে, মানে এই গলিপথ দিয়ে ঢুকে এলে ডান দিকে আরেকটি গলিপথ পাওয়া যাবে, যে গলিপথটি এঁকে বেঁকে চলে গেছে শ্যামবাজার স্ট্রিট, অর্থাৎ যে রাস্তাটি পাশে এবি স্কুল রয়েছে এবং যে শ্যামবাজার স্ট্রিটটি গিয়ে পড়েছে যতীন্দ্রমোহন এভিনিউতে, সেই গলিপথে ঢুকছি। উত্তর কলকাতার টিপিক্যাল গলিপথ। গলিপথ কোথাও প্রশস্ত, কোথাও অপ্রশস্ত। এই গলিপথের ডান দিকে একটি সাবেকি ধরনের বাড়ি দেখাচ্ছে আপনাদের। দেখুন বাড়িটা বেশ সুন্দর দেখতে, বাড়িটা সেই সাবেকি আমলের বাড়ি। গলিপথের সাবেকি ধরনের বাড়িগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। গলিপথের দুধারে বাড়িঘর। এই মানুষজন এই গলিপথকে তাদের যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করে। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি শ্যামবাজার স্ট্রিটের দিকে। এই গলিপথ দিয়ে বেরিয়ে ডান দিকে টার্ন নিয়ে আমরা চলে যাব চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারে, সেই বিখ্যাত মিষ্টির দোকান যেটি রসগোল্লা তৈরির জন্য বিখ্যাত। চলুন বন্ধুরা, আমরা যাই চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারে। এটি হলো শ্যামবাজার স্ট্রিট, যেটি যতীন্দ্রমোহন এভিনিউ থেকে বেরিয়েছে, আপনাদের আগেই বলেছি। আর এই রাস্তা দিয়ে ঢুকে এলেই, খানিকটা এলেই ডান দিকে পড়বে একটি মিষ্টির দোকান। এই দেখুন কর্নারে, এর নাম হচ্ছে চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার। এই মিষ্টি দোকানের রসগোল্লা খুব বিখ্যাত, আপনাদের আগেই জানিয়েছি। চলুন দোকানটা একটু দেখে নেওয়া যাক। এই যে শ্যামবাজার স্ট্রিট থেকে ঢুকে এলেই ডান দিকের কর্নারে পড়বে সেই মিষ্টির দোকানটি, যেটি আপনাদের দেখিয়েছি যে ছবিটা, এইটা হচ্ছে মিষ্টির দোকান। দেখুন দোকানে ভিড় কিন্তু লেগেই আছে সকাল থেকে রাত অবধি। এখানকার রসগোল্লা খুবই বিখ্যাত, নামটি দেখাচ্ছি। আর দোকানটি কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটাও দেখানোর চেষ্টা করছি, যেটি দোকানের বোর্ডে লেখা রয়েছে। দেখুন, সিন্স 1907, অর্থাৎ 118 বছর আগে এই মিষ্টি দোকানটি এখানে প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে আজ অবধি মিষ্টি দোকানটি চলছে, মানুষের মনে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে, মিষ্টান্ন জগতে একটা আলাদা জায়গা করে নিয়েছে এই চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের দেখালাম দোকানটি। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কলকাতার অলিতে গলিতে, বিশেষ করে উত্তর কলকাতার অলিতে গলিতে এমন অনেক মণি মাণিক্য হীরের জহরত ছড়িয়ে আছে, সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আজকের ভিডিওতে আপনাদের সেরকম কিছু নিদর্শন তুলে ধরলাম, পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরব। ততদিন অপেক্ষা করতে হবে বন্ধুরা। আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।